সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC.gov.bd 22/8/1432 বঙ্গাব্দ তারিখ 7 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে NTMCTeluk.com.bd ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মাঝে পুরো বিস্তারিত আলোচনা করব। আর আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয়, সরকারি বেসরকারি সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা আপলোড করার চেষ্টা করি এবং জানানোর জন্য। তো আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বেশি কথা বাড়াচ্ছি না, চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। তো আলোচনা হচ্ছে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, এই বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করা হবে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, 1 নম্বরে হচ্ছে গাড়ি চালক, গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এখানে পদ রয়েছে একটি। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, হালকা যানবাহন চালনায় ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালনায় অন্তত 2 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং গাড়ি চালনায় ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ। তো এখানে বলা হচ্ছে বিশেষ দ্রষ্টব্যে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লেখা আছে সকল জেলায় আপনারা এই বিজ্ঞপ্তিটি আবেদন করতে পারবেন। তো বেশি দেরি না করে, অবশ্যই পদ সংখ্যা অনেক কম রয়েছে, আপনারা চাইলে খুব দ্রুত ভিডিওটি দেখার সাথে সাথেই আবেদন কমপ্লিট করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এখানে পদ সংখ্যা রয়েছে 2টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষার উত্তীর্ণ। তো আবেদন কিভাবে করবেন এই বিষয়ে আপনাদের মাঝে এবারে বিস্তারিত আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো অনুসরণ করে তারপরে আবেদন কমপ্লিট করবেন। আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। প্রার্থীর বয়স 1 অক্টোবর 2025 তারিখে 18 থেকে 32-এর মধ্যেই হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপিতে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি সর্বশেষ সংশোধিত কোটা পদ্ধতি অনুসরণ করা হবে, তবে পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। তারপরে দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। সরকারের পূর্বানুমতি ব্যক্তিকে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করে থাকলে বা বিবাহ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদন করার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পদ পূরণের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 অনুসরণ করা হবে। এতদায়িত্ব নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধান, আদেশ, নিয়মাবলী এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিতে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। 26 মে 2024 তারিখের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে ড্রাইভার পদে অনলাইনে আবেদনকারী পুনরায় উক্ত পদে আবেদন করার প্রয়োজন নেই, তবে অফিস সহায়ক পদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। অনলাইনে ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। তো আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী এখানে নিচে দেওয়া আছে সুন্দরভাবে। তো দেখতে পাচ্ছেন পরীক্ষার অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ NTMCTeluk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা, অনলাইনে আবেদনপত্র পূরণ আবেদন ফি জমাদানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন 9 অক্টোবর 9 অক্টোবর তারিখ সকাল 9 ঘটিকা। অনলাইনে আবেদনপত্রে জমাদানের শেষ তারিখ ও সময়
31শে অক্টোবর 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত এক মাসের মতো সময় আছে। আপনারা ভিডিওটি দেখার সাথে সাথেই আবেদনগুলো সঠিক কাগজপাতি দিয়ে কমপ্লিট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ। তো উক্ত সময়সীমার মধ্যে উইজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রের প্রার্থীর রঙিন ছবির দৈর্ঘ্য 300 ইন্টু প্রস্থ 300 পিক্সেলে, স্বাক্ষর দৈর্ঘ্য 300 ইন্টু প্রস্থ 80 পিক্সেলে স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB, স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজেই শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক ব্যবহারিক পরীক্ষার সময় 1 কপি জমা দেবেন। SMS পূরণের নিয়মাবলী, পরীক্ষার ফি প্রদান। তো দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সফলভাবে সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অপিষ্ট ছবি সম্পূর্ণ কালো, সম্পূর্ণ সাদা ঘোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমা দানের পরে আর কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয়। বিধায় আবেদনপত্রের ফি জমা দানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য এবং স্বাক্ষর সংযুক্ত থাকা ও সঠিকতার বিষয়টি PDF কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে ক্রমিক নং 1 ও বর্ণিত ড্রাইভার পদের জন্য আবেদন ফি বাবদ 100 টাকা, টেলিটকের কমিশন চার্জ ভ্যাট সহ 12 টাকা, অফেরতযোগ্য 112 টাকা, ক্রমিক নং 2 এ বর্ণিত অফিস সহায়ক পদের জন্য আবেদন ফি বাবদ 50 টাকা, টেলিটকের কমিশন চার্জ ভ্যাট সহ 6 টাকা, অফেরতযোগ্য মোট 56 টাকা। অনগ্রসর নাগরিকদের, ক্ষুদ্র নগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ সকল গ্রেডে আবেদনের ফি বাবদ 50 টাকা, সার্ভিস চার্জ 6 টাকা, অফেরতযোগ্য মোট 56 টাকা। আবেদন সাবমিট করার সময় থেকে 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল তথ্য সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষিত ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন SMS কীভাবে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আপনাদের SMS এর নিয়মাবলী দেওয়া আছে। তো এখানে তারপরে বলা হচ্ছে যে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ntmctelitalk.com ভিডিও ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাযথ সময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে। বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS পরিত ইউজার আইডি, পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থীর ডাউনলোড রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক ব্যবহারিক পরীক্ষায় সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ ইউজার আইডি, পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আপনার যদি পাসওয়ার্ড কখনো ভুলে যান, এখান থেকে সুন্দরভাবে SMS করে আপনারা পরিবর্তন করতে পারবেন। এই বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও NTMCর ওয়েবসাইট থেকেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ওয়েবসাইট অথবা QR কোড স্ক্যানের মাধ্যমে অথবা টেলিটকের জব পোর্টাল থেকেও আপনারা ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও এই বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, অন্যান্য তথ্য ওয়েবসাইটের মাধ্যমেই প্রকাশ করা হবে, SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক 121-এ না অথবা ইমেলের মাধ্যমে কিংবা ফেসবুক পেজের মাধ্যমে আপনারা যোগাযোগ করে এগুলোর সমাধান করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন ডিক্লারেশনের প্রার্থীকে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কৃতিত্ব আবেদনপত্রে প্রদত্ত
সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা দুর্নীতির আশ্রয় গ্রহণ কিংবা পরীক্ষার নকল বা অসাধু উপায় অবলম্বন করা হলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর যোগ্যতা যাচাই। তো প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য, জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি প্রথম শ্রেণী গ্যাজেটের কর্মকর্তায় কৃতক সত্যায়িত দাখিল করতে হবে। সদ্য তোলা রঙিন 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র, প্রার্থী যে ইউনিয়ন পরিষেবা, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা, সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিল, ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা, কৃতক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। তারপরে দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান হিসেবে আবেদনকারী প্রার্থীকে পিতামাতার মুক্তিযোদ্ধার বীরাঙ্গনা সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। এক্ষেত্রে সনদ হিসেবে নিম্নের যে কোনো একটি গ্রহণযোগ্য বিবেচিত হবে। তো ওখানে দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কৃতক জারিকৃত তারিখের সনদ প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ইস্যুকৃত পিতামাতার মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সনদ অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তারিখের মবিন সনদ প্রজ্ঞাপন অনুযায়ী 1997 থেকে 2001 সাল পর্যন্ত সরকার প্রধান কৃতক স্বাক্ষরিত এবং মুক্তিযোদ্ধা সংসদ কৃতক ইস্যুকৃত পিতামাতার মুক্তিযোদ্ধা সনদ। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরাধীন জেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা সমাজসেবা কার্যালয়ের শহর সমাজসেবা কার্যালয় কৃতক প্রদত্ত পরিচয়পত্র, আইডি কার্ড এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কৃতক প্রদত্ত সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। ক্ষুদ্র নগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কৃতক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে। কোনো প্রার্থী বিদেশ হতে তার অর্জিত কোনো ডিগ্রিকে উল্লেখিত পদের পাশে বর্ণিত কোনো শিক্ষাগত যোগ্যতার সমমানের বলে দাবি করলে তাকে সে মর্মে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কৃতক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূল কপি এবং সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার সময় অবশ্যই দাখিল করতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলে প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কৃতক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, প্রযোজ্য ক্ষেত্রে সত্যায়িত অনুলিপি, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, অ্যাপ্লিকেশন কপি, প্রবেশপত্রের কপি, অনলাইনে আবেদনপত্র পূরণ, আবেদনের সময় মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান, ক্ষুদ্র নগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটায় প্রার্থিতা দাবি না করলে পরবর্তীতে নতুন করে কোনো কোটার প্রার্থিতা দাবি গ্রহণযোগ্য হবে না। তারপরে দেখতে পাচ্ছেন লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময়সূচি ntmc.gov.bd এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মৌখিক ব্যবহারিক পরীক্ষার প্রযোজ্য ক্ষেত্রে জন্য আলাদাভাবে কোনো প্রবেশপত্র, সাক্ষাৎকারপত্র পূরণ করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক ব্যবহারিক পরীক্ষায় প্রযোজ্য ক্ষেত্রে প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয় সরকার কৃতক জারিকৃত সর্বশেষ বিধিবিধান প্রযোজ্য হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, শেষ তারিখের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় আছে, সময় নিয়ে আপনারা সঠিকভাবে আবেদনটি কমপ্লিট করে নেবেন। তো আজকের মতো এখানেই শেষ করবো। আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।